আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কথা বলবো পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে। চলো আমরা ওখানে দেখি কি আছে। দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ইবাদত। ইবাদত শব্দের অর্থ আনুগত্য, দাসত্ব, বন্দিগি ইত্যাদি। আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে তার যাবতীয় আদেশ নিষেধ মেনে চলাকে বলা হয় ইবাদত। আল্লাহ আমাদের ইলাহ, ইলাহ মানে মাবুদ, আর আমরা তার আবদ, আবদ। আবদ মানে অনুগত বান্দা। আমাদের কর্তব্য হলো আল্লাহ তাআলা যে সব কাজ করলে খুশি হন তা করতে বললে তা করা, আর যা যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলাই ইবাদত। এই জন্য আল্লাহ যা যা করতে বলেছেন সেগুলো আমরা করব এবং যা করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। তিনি আমাদের লালন পালন করেন। তিনি আমাদের রব, আমাদের জীবন মৃত্যু মালিকও তিনি। তিনি এই মহাবিশ্বকে আমাদের জন্য কত সুন্দর করে সাজিয়েছেন। আসমান, জমিন, চাঁদ, সূরজ, ফল, ফসল, মাঠ, গাছপালা, নদী, নালা, পাহাড়, পর্বত সব কিছুই আমাদের জন্য সৃষ্টি করেছেন। তিনি সব কিছুকে আমাদের অনুগত করে দিয়েছেন, আর তিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু তারই ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন, আর আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখানে আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের জন্য কতগুলো নির্ধারিত মৌলিক ইবাদত রয়েছে, যেমন সালাত, সাওম, হজ, যাকাত, সাদাকা, দান খয়রাত ও আল্লাহর পথে জিহাদ ইত্যাদি। এগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদায় করেছেন আমাদের সেভাবে আদায় করতে হবে বলেছেন। আমরা ঠিক সেভাবেই আদায় করব। ইবাদত শুধু সালাত, সাওম ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখানো পথে যে কোনো ভালো কাজই ইবাদতের মধ্যে শামিল। ভালো কাজের উৎসাহ দেওয়া ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পরামর্শ দেয় সে ব্যক্তিও কাজটি সম্পাদনকারীর সমান পুরস্কার পাবে। এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলা তার ইবাদতের জন্যই আমাদের সৃষ্টি করেছেন। আমাদের সব সময় তার ইবাদতে মশগুল থাকা কর্তব্য। প্রশ্ন উঠতে পারে, সব ইবাদতে কি ইবাদতের মশগুল থাকা সম্ভব? হ্যাঁ, দিন রাত 24 ঘন্টা ইবাদত করা সম্ভব। যেমন আমরা যদি বিসমিল্লাহ বলে হালাল খাদ্য খাই, খাওয়ার পরে শুকর করি, তবে খাওয়ার সবটুকু ইবাদতে গণ্য হবে। পড়ার সময় বিসমিল্লাহ বলে পড়া শুরু করলে যতক্ষণ লেখাপড়া করব ততক্ষণই ইবাদতে গণ্য হবে। বিসমিল্লাহ বলে স্কুলে যাত্রা শুরু করলে আল্লাহ তাআলা আমাদের রাস্তার বিপদ আপদ থেকে রক্ষা করবেন। কোনো অন্ধ লোককে রাস্তা পার হতে সাহায্য করলে আল্লাহর নিকট এর পুরস্কার পাওয়া যাবে। এটিও ইবাদত। রাস্তার ময়লা আবর্জনা বা কষ্টদায়ক কোনো বস্তু অপসারণ করা গুরুত্বপূর্ণ ইবাদত। সৎপথে ব্যবসা বাণিজ্য করা, চাষাবাদ এবং অন্য কোনো সৎ পেশায় নিয়োজিত হয়ে যথাযথ কর্তব্য পালন করে ইবাদতের মধ্যে শামিল। এমনকি ঘুমানোর আগে পাক পবিত্র হয়ে আল্লাহর নাম নিয়ে ঘুমালে নিদ্রার সময়টুকু আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য। এভাবে আমরা সর্বক্ষণই আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারি। ইবাদতে আল্লাহ তাআলা খুশি হন। এতে দুনিয়ার জীবন সুখের হয়, পরকালে পরম শান্তিময় স্থান জান্নাত লাভ করা যায়। আর যারা ইবাদত করে না, আল্লাহর পথে চলে না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন। তারা দুনিয়াতে শান্তি পায় না, পরকালে তাদের জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। আমরা আন্তরিকতার সাথে ইবাদত পালন করব। আমাদের জীবন সর্বক্ষণই যাতে আল্লাহর ইবাদতে গণ্য হয় সে চেষ্টা অব্যাহত রাখব। এই জন্য এখানে আমরা যে বিষয়টা স্পষ্ট হতে পারে যে
আল্লাহর আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালনা করি, তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত ইবাদতের ভিতরে গণ্য হবে। এই বিষয়টা যদি আমরা সঠিকভাবে আমাদের জীবনে স্থাপন করতে পারি, তাহলে আমাদের জীবনে কোনো সময় অবহেলা বা অবঞ্চিত হবে না। এখন দ্বিতীয় যে বিষয়টা আছে, পাক পবিত্রতা। ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে পাক পবিত্রতা। এজন্য আল্লাহ তাআলা এখানে ইসলামে এই বিষয়ে কি বলছে সে সম্পর্কে আমরা জানব। আল্লাহর ইবাদতের জন্য পাক পবিত্র থাকা প্রয়োজন। এজন্য আল্লাহ বলেন, ইদা কুনতুম ইলা সলাতি ফাগসিলু ওজুহাকুম। যখন তোমরা ইবাদতের প্রস্তুতি নেবে তখনই তোমরা পবিত্র হয়ে নেবে, ওযু করে নেবে। শরীর, পোশাক এবং স্থান বা পরিবেশ পাকসাফ ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও পবিত্র থাকে। মন পবিত্র থাকলে মনে শান্তি লাগে, ভালো কাজ করার আগ্রহ সৃষ্টি হয়। অপবিত্র মন শয়তানের কারখানা। পাকসাফ না হয়ে সালাত আদায় করা যায় না। অপবিত্র অবস্থায় কোরআন মসজিদ স্পর্শ করা যায় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অঙ্গ। দেহ, মন, পোশাক, স্থান বা পরিবেশ পরিচ্ছন্নতা ও নির্মলতাকে তাহারাত বা পবিত্রতা বলে। ওযু, গোসল, তায়াম্মুমের মাধ্যমে শরীর পবিত্র করা যায়। তাহলে পবিত্রতা অর্জনের তিনটা উপায়। একটা হচ্ছে ওযু করা, গোসল করা এবং তায়াম্মুম করা। কাপড় চোপড় ও পোশাক ধুয়ে পাকসাফ করা যায়। ময়লা আবর্জনা ও নোংরা দূর করে পরিবেশ পাকসাফ করা যায়। সালাত আদায়ের জন্য শরীর ও পোশাকের মতো স্থান বা পরিবেশ পানি পবিত্র হওয়ার প্রয়োজন। অপবিত্র স্থানে সালাত আদায় করা যায় না। পরিবেশ পবিত্র না থাকলে শরীর ও পোশাক পবিত্র রাখা যায় না। আবার তায়াম্মুম করার জন্য পবিত্র মাটি বা মাটি জাতীয় পদার্থ প্রয়োজন। সুতরাং আমাদের শরীর, পোশাক, পানি, মাটি সহ গোটা পরিবেশে পাক সাফ রাখা প্রয়োজন। আমরা সব সময় শরীর, পোশাক ও পরিবেশ পাকসাফ রাখব। সব সময় পাকসাফ থাকার অভ্যাস গড়ে তুলব। পরের বিষয়টা হলো, এখন যখনই আমরা পাকসাফ হব, তো পাকসাফ হওয়ার পরে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা সালাতের প্রস্তুতি নিতে পারলাম। এখন আমরা সালাত কিভাবে আদায় করবো সে সম্পর্কে কি বলা আছে দেখব। আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্যই মানুষের সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত অর্থ আনুগত্য করা। আল্লাহ তাআলার নিকট বান্দার আনুগত্য প্রকাশের যত মাধ্যম বা পন্থা আছে তার মধ্যে সালাত হলো সর্বশ্রেষ্ঠ। সালাতের মাধ্যমে আল্লাহর প্রতি বান্দার চরম আনুগত্য প্রকাশ পায়। সালাত শব্দের অর্থ নত হওয়া, বিনম্র হওয়া, দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, দুরূদ পড়া। ইসলামের পরিভাষায় আহকাম, আরকান সহ বিশেষ নিয়মে আল্লাহর ইবাদত করাকে সালাত বলে। সালাতকে নামাজও বলে। ইসলাম 5টি রুকনের উপর প্রতিষ্ঠিত। রুকন মানে খুঁটি। 5টি রুকন হলো, 1 নম্বরে ঈমান, সালাত, সাওম, হজ, যাকাত। ইসলামের পরে সালাতের স্থান, ঈমানের পরে সালাতের স্থান। আমরা যখনই ঈমান আনবো, ঈমান আনার পরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে সময় মতো আমাদের সালাত আদায় করে নিতে হবে। সালাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন। সালাত দিন ইসলামের খুঁটি। যে সালাত কায়েম করলো সে দিনরূপ ইসলামটি কায়েম রাখলো, দিনরূপ ইমারতটি কায়েম রাখলো। আর যে সালাত ত্যাগ করলো সে দিনরূপ ইমারতটি ধ্বংস করলো। কোরআন মাজিদে বারবার সালাত কায়েমের হুকুম দেওয়া হয়েছে। বলা হয়েছে, আকিমুস সালাত, সালাত কায়েম করো। দিনরাত 5 ওয়াক্ত সালাত জীবনের প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দেয়। বান্দার মনে আল্লাহর বিধান মতো চলার অনুপ্রেরণা যোগায়। সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার বেশি নৈকট্য লাভ করতে পারে।
সালাতের মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের বললেন, তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী থাকে আর কোনো ব্যক্তি যদি ওই নদীতে দৈনিক 5 বার গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, না, কোনো সময় কোনো ময়লা থাকতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক তেমনি কোনো বান্দা যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, তার আর কোনো গুনাহ থাকতে পারে না। এটা বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কোনো বান্দা জামাতের সাথে সালাত আদায় করলে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবেন। এখন আমাদের কি কি পুরস্কার দিবেন সে সম্পর্কে আমরা এখানে জানব। 1 নম্বর পুরস্কার, সেটা হচ্ছে তার জীবিকার অভাব দূর করবেন, তবে শর্ত হলো তাকে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। দ্বিতীয় পুরস্কার হচ্ছে কবরের আযাব থেকে মুক্তি দেওয়া। তৃতীয় পুরস্কার হচ্ছে হাসরে আমলনামা ডান হাতে দিবেন। চতুর্থ পুরস্কার, পুলসিরাত বিজলির মতো দ্রুত পার করবেন। পঞ্চম পুরস্কার, তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। এই 5টা পুরস্কার যদি কেউ জামাতের সাথে সালাত আদায় করে, আল্লাহ তাকে দান করবে। জান্নাত লাভ করতে হলে নিয়মিত সালাত আদায় করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত জান্নাতের চাবি। তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ এই 3টে গ্রন্থের ভিতরে হাদিসটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। যার সালাতের হিসাব সঠিক হবে তার জন্য তার অন্য সব হিসাব ঠিক হবে, আর যার সালাতের হিসাব গরবিল হবে তার অন্য সব হিসাব গরবিল হবে। তাবরানী। একাকী সালাত আদায়ের চেয়ে সকলে মিলে জামাতের সাথে সালাত আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায়। এর মাধ্যমে মুসলিমগণ দৈনিক 5 বার মিলিত হওয়ার সুযোগ পায়, পরস্পরের খোঁজ খবর নিতে পারে, একতা ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, পরস্পরের সম্প্রীতি সৃষ্টি হয়, সুখে দুঃখে একে অন্যের সাহায্য করতে পারে। সালাত মানুষের চরিত্র সংশোধনে বিশেষ ভূমিকা পালন করে। সালাত মানুষকে সব রকম অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত। পরিকল্পিত কাজ। এখন আমাদের কিছু কাজ করতে হবে। শিক্ষার্থীরা 5টি মৌলিক ইবাদতের নাম খাতায় লিখবে সালাতের সময়। এখন আমরা জানবো কখন কখন আমাদেরকে এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে সে সম্পর্কে এখানে নিচে জেনে নেব। আকামুস সালাত, সালাতের সময়। সময় মতো সালাত আদায় করা আল্লাহর হুকুম। যথা সময় সালাত আদায় না করলে আদায় হয় না। এ সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সঠিক সময় সালাত কায়েম করা মুমিনের জন্য ফরজ। সূরা আন-নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর কাছে কোন আমলটি উত্তম? তিনি উত্তরে বললেন, সময় মতো সালাত আদায় করা। বুখারী ও মুসলিমের হাদিস। সালাত আদায়ের সময় সম্পর্কে আমাদের ভালোভাবে জেনে নিতে হবে। নিম্নে সালাতের ওয়াক্তের বিবরণ দেওয়া হলো। প্রথম ওয়াক্ত হলো ফজর। এই ফজরের ওয়াক্ত শুরু হয়, ফজরের সালাতের সময় শুরু হয় সুবহে সাদিক হওয়ার সাথে সাথে এবং সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত এর সময় থাকে। রাতের শেষে আকাশের পূর্ব দিগন্তে লম্বা আকৃতির যে আলোর রেখা দেখা যায় তাকেই বলা হয় সুবহে সাদিক। এর থেকেই ফজর রক্ত শুরু হয় এবং সূর্য ওঠার পূর্ব পর্যন্ত এর রক্ত থাকে। জোহরের রক্ত। দুপুরের সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লেই জোহরের রক্ত শুরু হয়। ছায়া আসলি বাদে অর্থাৎ মূল ছায়া বাদে কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত অর্থাৎ মূল ছায়া সহ 3 গুণ হওয়া পর্যন্ত এর সময় থাকে। মূল আসলি ব্যতীত দ্বিগুণ হওয়া পর্যন্ত এবং মূল ছায়া সহ 3 গুণ হওয়া পর্যন্ত এর সময় থাকে। কোনো বস্তুর ঠিক দুপুরের সময় যে ক্ষুদ্র ছায়া থাকে তাকেই বলে ছায়া আসলি বা আসল ছায়া। জুমার সালাতের আলাদা কোনো ওয়াক্ত নেই। জোহরের সময় জুমার সালাত আদায় করতে হয়। এরপরে আমরা জানবো আসরের রক্ত। আসর কখন থেকে শুরু হয়? জোহরের শেষ হওয়ার সাথে সাথে আসরের রক্ত শুরু হয়। জোহরের সময় শেষ হলে আসরের সময় শুরু হয় এবং সূর্যাস্তের পূর্ব পর্যন্ত বিদ্যমান থাকে। তবে সূর্যের রং হলুদ হওয়ার আগেই আসরের সালাত আদায় করতে হয়।
মাগরিব, সূর্যাস্তের পর থেকে মাগরিবের সময় শুরু হয় এবং পশ্চিম আকাশে যতক্ষণ লালিমা বিদ্যমান থাকে ততক্ষণ সময় থাকে। এশার সালাত, এশা মাগরিবের সময় শেষ হলে এশার সালাতে রক্ত শুরু হয় এবং সুবে সাদিকের পূর্ব পর্যন্ত বিদ্যমান থাকে, তবে মধ্যরাতের আগেই আদায় করা উত্তম। এশার সালাত আদায়ের পরে ভিতের সালাত আদায় করতে হয়। সালাতের নিষিদ্ধ সময়, এখন আমরা জানব সালাত কখন পড়া নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 সময় সালাত আদায় করতে নিষেধ করেছেন। 1 নম্বরে ঠিক সূর্যোদয়ের সময়, যখন সূর্য ওঠে তখন সালাত আদায় করা নিষেধ। 2 নম্বরে ঠিক দ্বীপ প্রহরের সময়, যখন সূর্য আমাদের মাথার উপরে থাকে তখনও সালাত আদায় করা নিষেধ। 3 নম্বর হচ্ছে সূর্য অস্তের সময়, যখন সূর্য ডুবে যায় তখন আমরা সালাত আদায় করা থেকে বিরত থাকবো। এই 3টা সময় সালাত আদায় থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তবে যুক্তিসঙ্গত কোনো কারণে ওই দিনের আসরের সালাত আদায় না করা হলে তা ওই সময় আদায় করা যাবে। তবে এটা হচ্ছে যখন আসরের রক্ত যদি সালাত আদায় করা না হয় তাহলে সূর্য ডুবতেছে মতো অবস্থায়ও আসরের সালাত আদায় করা যাবে। পরিকল্পিত কাজ, শিক্ষার্থীরা 5 ওয়াক্ত সালাতের সময়ের শুরু ও শেষ সহ খাতায় একটি চার্ট তৈরি করবে। আমরা প্রতিদিন নিয়মিত যে সালাত আদায় করি তা নিচের ছকে দেওয়া হলো। এখন আমরা জানব 5 ওয়াক্ত সালাতের ভিতরে কয় রাকাত ফরজ, কয় রাকাত সুন্নত, কয় রাকাত ওয়াজিব। ফজরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। জোহরে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নত। আসরে শুধু 4 রাকাত ফরজ। মাগরিবে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। এশায় 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নত, এরপরে ভিতর সালাত। তবে বর্ণিত নিয়মিত সালাত ছাড়াও আরও কিছু সুন্নত ও নফল সালাত আছে যা আমরা পরে জানব। পরিকল্পিত কাজ, কোনো ওয়াক্তে কত রাকাত ফরজ, ওয়াজিব ও সুন্নত সালাত আছে, এগুলো আমরা একটা তালিকা তৈরি করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখানেই আমাদের ক্লাসের সমাপ্তি টানতেছি। যদি আল্লাহ চায় আমরা আগামী পরবর্তী ক্লাসে আবার একত্রিত হব ইনশাআল্লাহ।